আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই সুন্দরীপুর সুন্দর ফুটফুটে আপুটির ভিডিওটি দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দর আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি, আল্লাহ রাখছে ভালো। কতটুকু ভালো আছেন? তেমনও ভালো না, যেমন কয় কেজি দেখতেছেন। হবে তাও? 2-1 কেজি। 2-1 কেজি। আপনার নাম কি আপু? আমার নামটা হুম, আমার নামটা মেঘলা। হুম। কোথায় থাকেন আপনি? আমি থাকি সেই বীরগঞ্জে। বীরগঞ্জ? হ্যাঁ, এটা কোন জায়গায়? এটা ওই বটার সাইডে রানীশঙ্কর ডিস্ট্রিক্ট। আচ্ছা, তো আপনার জন্মস্থানই কি ওখানে? এখানেই আমার জন্মস্থান। তে ক্যামেরার সামনে কি জন্য আসলেন? কি জন্য আইছে ভাইরা, আমি একটা কষ্টে পড়ে আইছি, সৎ মা, একটা সৎ বাচ্চা মা, নিয়ে। সৎ হ্যাঁ মা হোক আর নিজের মা হোক, আপনার স্বামীর কাছে থাকবেন। সৎ মা দিয়ে আপনি কি করবেন? ভাইরে বিয়া হয়েছিল, হ্যাঁ, তার মনে করেন যে বিয়া দিছিল হের পছন্দ মতো, মায়ের পছন্দ মতো। আচ্ছা। এখানে স্বামী ভালো না, স্বামী স্বামী ভালো না? হ্যাঁ জুয়া খেলায়, নেশা করে। এই জন্য তো কি করবো, আর এত কষ্ট করে নিজেই সেলাই মেশিনের কাজ করে স্বামীরে রোজগার করে খিলাই, হ্যাঁ সেইটাও মারধর করে নিয়ে যায়, তাও সংসারে অশান্তি। আচ্ছা। তো তাহলে মোট কথা অনেক কষ্টেই আছেন, অনেক হুম বিপর্যয়ের মধ্যে হুম। আছেন। তো এখন এই যে ক্যামেরার সামনে আসছেন, কি মানে কি করতে চান বা কি বলতে চান? ক্যামেরার সামনে আসছি অনেকটা কষ্ট নিয়ে, কি একটা কষ্ট? মনের মনের মানুষের আশা যাতে। মনের মানুষের আশায়? হ্যাঁ, তো মনের মানুষ কি করবেন আপনি? মনের মানুষ দিয়ে মনের দুঃখটা বারণ করবে, এমনি তো ইনশাল্লাহ নিজের কামাই নিজে হয়তো চলে ফিরে টুকটাক খাইতেই পারি। মানে তারপরেও মেয়েরা বাঁচতে হলে একজন মাথার একটা ছাতা দরকার। মাথার এই ছাদের সেই দরকার, জন্য সেই জন্য আপনার একটু একজন আইছি। জামাই হুম দরকার। হুম। তো আপনি যেখানে থাকেন বা আপনার এলাকায় এরকম কোনো মানুষ নাই আপনাকে বিয়ে করার মতো? আর প্রকল্প মনে করেন এমনি প্রতি ইসেই মনে করেন সব সময়ের জন্যই আসে, এমনি মানুষ আসে দেখতে, কিন্তু ভাইরে যৌতুক চায়, যৌতুক ছাড়া কি আর বিয়ে হয়? তো এখন যৌতুক চাবে কেন? এখন কারণ যৌতুক আপনার তো বিয়ে হয়েছিল, ছেলে বিয়ে- মেয়ে আছে আপনার। একটা ছেলে আছে 4 বছর বয়স। তাহলে যৌতুক চাবে কেন? তারপরেও মানুষের জাবানাটা পড়ছে, যৌতুক ছাড়া কি আর নিতে চায়? তো এখন যদি আপনাকে কেউ যৌতুক ছাড়া কোনো প্রকারের ডিমান্ড ছাড়া যদি আপনারা নিতে চায়, তাহলে কিরকম মানুষ হলে তার সাথে সারা জীবন কাটাবেন? মোট সে কথা যে- সেখান থেকে আর আসবেন না। না, সে যেমনই হোক না কেন, বয়স্ক হোক কিংবা সে যেমনই কালো হোক বুচা হোক, এটা নিয়ে সমস্যা নেই। এর কোনো সে সমস্যা নাই? না, সে যদি আমার দুবেলা দুমুঠো লবণ ভাত খিলিয়ে গাছতলাতে রাখে, এইটাই শান্তি। মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা। আপনার কথাটা খুবই ভালো লাগলো। আপনার কি ইমো সেট আছে? আচ্ছা, ইমো সেট নাই তো মনে করেন যে তাও না থাকার মতো, ডিসপ্লে গেছে গা। কোনো ডিসপ্লে ভাই গেছে যদি গা? হ্যাঁ, তো ডিসপ্লে গেল কিভাবে? আমার বাচ্চা ফালিয়ে দিয়ে হাতে কোনো নষ্ট করে ফেলাইছে। তো কোনো এখন ভাই যদি এমন মহান ব্যক্তি মন ভালো নিয়ে যদি আমার ইমো ফোনটা ঠিক করার ব্যবস্থা করে দেয়, তার সাথে আমি ইমোতে কথা বলতে চাই। সত্যিই কথা বলবেন? সত্যিই কথা বলবো। আচ্ছা, তাকে যদি আবার ফাঁকি দেন? কখন আমি তো চাই মনের মানুষের আশা, সে যদি আমার জীবন সাথী হিসাবে সারা জীবনের জন্য আসে, তাইলে তারে ফাঁকি দেবো কেন? আমি নিজেই একটা কষ্টের মানুষ, আরেকজনটা কষ্ট দিতে আমি এমনও ভাবনা চিন্তা নেই। আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন। আপনার কথাটা খুবই ভালো লাগলো। তো আমার হাতে যে নাম্বারটা দিয়েছেন এটা সঠিক নাম্বার তো, তাই না? হ্যাঁ, এটাই আমার আমি পার্সোনাল বলি, আমার সাথে নাম্বার। আপনিও বলেন। আমার সাথে, সাথে আপনিও বলেন। 016 016 355 355 988 988 12। 12। এটাই তো আপনার ফোন নাম্বার। এটাই আমার ফোন নাম্বার। আর কিছু বলার আছে? আর কোনো কিছু বলার নাই, যেই কোনো ভাই কিছু ফোন, বলার নাই? আর কিচ্ছু বলার নাই, যেই ভাই ফোন দিবে সে তো বুঝা শুনেই ফোন দেবে যে আমার বক্তব্যটা কি। আচ্ছা, আচ্ছা, সে আচ্ছা। আমার মনটা বুঝেই ফোনটা দিবে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, হ্যাঁ? আচ্ছা, প্রিয় আল্লাহ দর্শক, হাফেজ। আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।